দিন শুরুতে চা না হলে তো আমাদের চলেই না। আবার এখন শীতকাল, সর্দি কাশির সিজন। আর এ সময় আমার শেয়ার করা এক কাপ চা যদি খেতে পারেন তাহলে তো কথাই নেই। আর পাবেন অনেক স্বস্তি। এই চাটা তৈরি করা একদম সহজ, তো চলুন এক নজরে দেখে নিই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি রং চা। প্রথমে নিয়ে নিচ্ছে আমি একটি চায়ের পাত্র। দেখুন এখানে আমি 2.5 কাপ পানি দিয়ে দেব, যেহেতু আমি 2 কাপ চা বানাবো আজকে। এই কারণে আমি ভরে ভরে কিন্তু 2.5 কাপ পানি দিয়ে দিলাম। কারণ এই পানিটা ফুটাবো, তার জন্য কিন্তু 1/2 কাপ পানি উড়েই যাবে, শুকিয়ে যাবে। এর জন্য আমি 2.5 কাপ পানি দিলাম। আর প্রথম অবস্থায় কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটতে দিলাম। দেখুন পানিটা সুন্দরভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি সবকিছু অ্যাড করব। দেখুন এখানে আমি 2 চামচ 4 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা আপনারা বুঝেই দিবেন, যে যেমন খান কম বেশি করতে পারেন। কিন্তু লাল চাতে একটু মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে, কারণ মিষ্টি মিষ্টি কড়া কড়া এবং আদা অ্যাড করব, সেটা ঝাঁজ সব মিলে কিন্তু খুব সুন্দর একটা চা তৈরি হবে। দেখুন এভাবে অনেকে কিন্তু আদার চা তৈরি করতে গেলে প্রথম অবস্থাতে আদা তো অ্যাড করে দেয়, আমি দিলাম না। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চা পাতা। অবশ্যই 1 চামচ দিতে হবে, তাহলে এটা একটু কড়া হবে, কারণ আমি এটা কড়া চা বানিয়ে নিচ্ছি। খেতে খুব ভালো লাগবে। লাল চা অনেকেই কিন্তু পছন্দ করে। আজকে আমার মতো যদি আপনারা লাল চা তৈরি করে খান, তাহলে কিন্তু আপনারা সবাই লাল চা খেতে পছন্দ করবেন। দেখুন এভাবে আমি প্রথমে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর একটা ডাব্বু বা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু চাটার কালার খুবই সুন্দর আসবে। আর দেখুন এভাবে করে খুব ঘুরছি না, কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর দেখুন 1 ইঞ্চির মতো আমি আদা ছিলে ধুয়ে রেখেছি। আর চাটা আমি ভালো মতো ফুটিয়ে নিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এখন চাটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এই গ্রেটার দিয়ে আমি আদাটা কুচি করে দিব। অবশ্যই গ্রেটার দিয়ে করার চেষ্টা করবেন, না থাকলে আপনারা ছেঁচুনি দিয়ে ছেঁচে এই পর্যায়ে আদাটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আর আপনারা একবার এই চাটা করে খেয়ে দেখবেন, এত টেস্টি এই চাটা হয়, মানে আদার ফ্লেভারটা একদম পরিপূর্ণভাবে পাওয়া যায়। দেখুন আমার চাটা করা কিন্তু অলরেডি শেষ। আমি চাটা ঢেলে নিলাম একটি কেটলিতে। অনেকে কিন্তু চা পাতাটা প্রথমেই ঠান্ডা পানিতে অ্যাড করে দেয়, কিন্তু এটা করবেন না। ফুটন্ত পানির মধ্যে সবকিছু অ্যাড করবেন, তাহলে কিন্তু চার কালারটা খুব সুন্দর থাকবে, একদম কোনো হেরফের হবে না। কিন্তু আপনারা এভাবে করে চাটা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হবে। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগতেছে, দেখেই বুঝতে পারছেন। আজকের এই চাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসার সবাই মিলে খাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।